শান্তনু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে তার মৃত স্ত্রীর স্মৃতি নিয়ে একাকিত্বে ভুগছে। তার স্ত্রী সুপ্রিয়া বছর দুয়েক আগে ক্যান্সারে মারা যায়। শান্তনুর মেয়ে মোহর মায়ের খুবই প্রিয় ছিল। মা মারা যাবার পর থেকেই মোহর ভীষণ ঔদ্ধত্যপূর্ণ হয়ে উঠেছে। স্কুলে যাকে তাকে মারধর করে, বাবার সাথে বনে না, তার কথাও শোনে না। শান্তনু আর মোহরের মধ্যে দূরত্ব ক্রমশই বেড়ে চলেছে। শান্তনু তার মেয়ের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে চায়, কিন্তু পারছে না। শান্তনু তার প্রয়াত স্ত্রীর রেসিপিগুলো অনুসরণ করে রান্না করতে শুরু করে। এই খাবারগুলো শুধু খিদে মেটায় না, বরং ভালোবাসা এবং সম্পর্কের সেতু বন্ধন তৈরি করে। এই রকমই একটি স্টোরি নিয়ে হাজির হয়েছে আমার চ্যানেল ফিল্ম স্যার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের সাথে একটা হাইপ দিয়ে দেবেন, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। আজকের এক্সপ্লেনেশন রান্নাবাটি মুভিটি। সেম ফ্যামিলি ড্রামা মুভির এক্সপ্লেনেশন ভিডিও চাইলে আই বাটনে চেক করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি। শান্তনু দাশগুপ্তার রোজকার মতো তার অফিসে ক্লায়েন্ট মিটিং করছে অনলাইনে। পাশে রাখা ফোন সমানে বেজে চলেছে। প্রথমে সেটাকে ইগনোর করলেও ফোন বেজেই চললে তুলতে বাধ্য হলো শান্তনু। অফিসের বাইরে এসে ফোন রিসিভ করলে ও শুনল মেয়ের স্কুলের ক্লাস টিচার ফোন করেছেন। তিনি বলছেন স্কুলে একটা ইনসিডেন্ট ঘটে গেছে আপনার মেয়ের জন্য। প্রিন্সিপাল আপনাকে ডেকেছেন। প্রিন্সিপালের কাছে গেলে তিনি বললেন আপনার মেয়ে তার ক্লাসমেটকে কম্পাসের কাঁটা দিয়ে পোক করেছে। ছেলেটি প্রচুর রক্ত বেরিয়েছে। তার বাবা মা এসে হাজির হয়েছেন। কদিন আগে মোহর আরেক ক্লাসমেটকে চড় মেরেছিল। একদিন ক্লাস চলছিল, হঠাৎ বেরিয়ে গিয়েছিল মোহর। শান্তনু কিন্তু কিন্তু করে বলল, সরি স্যার, এগুলো তো আর আমি জানতাম না। প্রিন্সিপাল বললেন, আমি জানি ও আপনাকে কিছুই বলেনি। আমার মনে হয় ওর মায়ের চলে যাবার পর থেকেই ও এই রকম ব্যবহার করতে শুরু করেছে। ওকে একটা কাউন্সিলিং করান বা কোনো ক্লাসে ভর্তি করে দিন, কোনো হবি বা কোনো স্পোর্টস ক্লাসে, যাতে ওর মাইন্ডটা পজিটিভ দিকে শিফট হয়। ওর সাথে আপনার ইকুয়েশনটা কেমন, সবকিছু নিয়ে কথা হয়, ওর সাথে কথা বলুন। এভাবে চলতে থাকলে তো ওর ভবিষ্যৎটা ভালো হবে না। খাবার টেবিলে শান্তনু মোহরকে বলল, তুমি কি কোনো স্পোর্টস ক্লাসে ভর্তি হবে? মোহর চুপ করে মোবাইল দেখছে, কোনো উত্তরই নেই। একা একতরফা কথা বলে যাচ্ছে শান্তনু। বলল, তুমি তো এরকম নও, তোমার কি সমস্যা হচ্ছে আমার সাথে শেয়ার করতে পারো, তাহলে আমিও তোমাকে একটু হেল্প করতে পারবো। তুমি তো তোমার মাকে সবই বলতে, সব কথা হতো তোমাদের মধ্যে। তোমার মতো আমিও কিন্তু সুপ্রিয়াকে খুবই মিস করি। হঠাৎ করে মোহর কিছুই না বলে খাবারের থালাটা নিয়ে উঠে চলে গেল। শান্তনুর বন্ধু গডু বলল, টিনেজে এরকম হয়, এটা একটা ফেজ, কেটে যাবে, ওকে ওর নিজের মতো করে থাকতে দে। ও ওর মাকে হারিয়েছে, ওর ভিতরের দুঃখ, অভিমান, ক্ষোভ কোনো না কোনো ভাবে তো বেরোবে। হঠাৎ শান্তনুর মনে পড়লো গতকাল তো মোহরের জন্মদিন ছিল, আর ও বেমালুম ভুলে গেছে। শান্তনু গডুকে জিজ্ঞেস করলো, কি করা যায় বলতো? গডু বলল, মোহরের জন্য একটা দারুণ গিফট নিয়ে যা, আর সোজা গিয়ে সত্যিটা বলে দে যে তুই ভুলে গিয়েছিলি। শান্তনু বলল, কি গিফট নিয়ে যাব সেটাই তো বুঝতে পারছি না, যেটা ওর দারুণ লাগবে। আমি তো ওর পছন্দ অপছন্দ কিছুই জানি না। সুপ্রিয়া বলতো সারাদিন মোহর ওর মায়ের সাথে রান্নাঘরেই কাটাতো। সুপ্রিয়া রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসতো। দারুণ সব পদ রান্না করে ও মোহরকে খাওয়াতো। মোহরের সব পছন্দ অপছন্দ ওরই জানা ছিল। আমি তো কোনোদিনই ওদের সময় দিতে পারিনি, সব সময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থেকেছি। বোধহয় এই কারণেই মোহরের আমার উপর এত রাগ। গডু বলল, তাহলে রান্না রিলেটিভ কিছু একটা গিফট কিনে নিয়ে যা ওর জন্য, ওর ভালো লাগবে আর মা কেউ মনে পড়বে। শান্তনু একটা মিক্সার গ্রাইন্ডার কিনে নিয়ে গেল মোহরের জন্য। গিয়ে মোহরকে বলল, এটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো জিনিস বানাতে পারো, তুমি তো রান্না করতে পছন্দ করতে। মোহর বলল, সেটা মায়ের সাথে, আর আমার বার্থডে কাল ছিল, সেটা তো তোমার মনেও ছিল না। আজ এসেছো একটা মিক্সি নিয়ে, তুমি কোনোদিন কিছু দিয়েছো আমাকে আগের জন্মদিনে বা তার আগেরটাই? এখন একটা ডাব্বা নিয়ে এসে বাবা হয়ে গেছো। এই কথাগুলো শুনে শান্তনু ভীষণ রেগে গেল। বলল, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? তোমার কি মনে হয় এই যে আমি ট্রাই করছি এটা খুবই ইজি? তোমার মা চলে যাবার পর আমি কত রকম ভাবে চেষ্টা করছি তোমার কেয়ার করার, কিন্তু তোমার কিছুতেই আসে যায় না। আবার মোহর রেগে মেগে চলে গেল। শান্তনুর মনে পড়লো সুপ্রিয়ার সাথে কাটানো সুন্দর ভালোবাসার রঙিন সব মুহূর্তগুলো। একটা গোটা সংসারকে একা হাতে আগলে রেখেছিল সুপ্রিয়া। শান্তনুর বাবা একাই থাকেন একটা হোমে, উনি কিছুই মনে রাখতে পারেন না, বাড়িতে এসেও থাকতে চান না।
তাই শান্তনু মাঝে মাঝে তার কাছে গিয়ে মনের সব কথাগুলো খুলে বলে, মনটা একটু হালকা করে আসে। এবার উনি বললেন, তুই একটা বিয়ে কর, দেখবি মোহর একজন কথা বলার সঙ্গী পাবে। শান্তনু বলল, ধুর, সে আর সম্ভব নয়। উনি বললেন, তাহলে তোকে বাবার সাথে সাথে মোহরের মা হয়ে উঠতে হবে। আজ ডিনারে বসার পর শান্তনু আবারও অনেক কথা বলার চেষ্টা করলো মোহরের সাথে, কিন্তু মোহর গো ধরে বসে আছে, যেন একটা কথাও বলতে চায় না। বেশি বলতে গেলেই রেগে যাচ্ছে। মোহর হঠাৎ বলল, আমি একটু বেরোচ্ছি। শান্তনু বলল, এখন এত রাতে? ঠিক আছে, 10টার সময় ফিরে আসবে। মোহর বলল, আর যদি না আসি কি করবে তুমি? এই বলে চলে গেল মোহর। শান্তনু অসহায়ের মতো বসে রইল। গডু বলল, তোর বাবা ঠিকই বলেছেন, তোর আবার একটা বিয়ে করা দরকার, কারণ মোহরের একটা সেফ স্পেস দরকার। তুই না একটা ডেটে যা, তুই একটা অ্যাপ ডাউনলোড কর, তাতে একটা প্রোফাইল লিখ, আমি সবটাই করে দিচ্ছি। এরপর শান্তনু যে সমস্ত মেয়েদের সাথে ডেটে গেল, তাদের দেখে ও হাসবে না কাঁদবে, তাদের থেকে শতহস্ত দূরে সরে গেল শান্তনু। একদিন বাড়ি ঝাড়পোছ করতে গিয়ে শান্তনু সুপ্রিয়ার লেখা রান্নাবাটি বলে একটা ডায়েরি খুঁজে পেল। এতে মোহরের সব পছন্দ অপছন্দের খাবারের কথা লেখা রয়েছে। লেখা রয়েছে মোহরের ছোটবেলার দুষ্টুমির কথা। শান্তনু জানতে পারলো কোফতা মোহরের ভীষণ প্রিয় খাবার। সেদিন অনেক কষ্টে মাছের কালিয়া রান্না করলো শান্তনু মোহরকে ইমপ্রেস করার জন্য, কিন্তু মোহর সেটা চেখেও দেখলো না, খাওয়া তো দূরের কথা। অবশ্য শান্তনুও সেটা নিজেও খেতে পারলো না, এতটাই বাজে হয়েছিল খেতে। হরগৌরীর হোটেলের খাবারের থলিতে শান্তনু একটা কাগজ দেখতে পেল, রীতা রয়েস কুকিং স্টুডিও, কাম কুক উইথ মি। গুগল করে সমস্ত ডিটেলস বার করলো শান্তনু। পরদিন গিয়ে হাজির হলো সেখানে। দেখলো মেয়েদের রান্না শেখানো হচ্ছে। সেখানে একমাত্র ওই ছেলে রিসেপশনিস্ট তারক রীতা ম্যাডামের সাথে কথা বলতে বলল। ভিতরে ঢুকে শান্তনু দেখলো রীতা রয় কি সুন্দর অনুভূতি দিয়ে গল্পের মাধ্যমে চিজ কেক বানানো শেখাচ্ছে। সাইডে দাঁড়িয়ে শান্তনু ওর কথাগুলোই শুনে গেল কিছুক্ষণ। অবশেষে রীতাই এসে বলল, আপনি দাঁড়িয়ে এখনো ভেবেই চলেছেন বোধহয় যে জয়েন করবেন না করবেন না। যদি ইচ্ছে থাকে তাহলে কালকে এখানে জয়েন করুন। সুপ্রিয়া ওর খাতায় লিখেছে, রান্না সত্যি অনেকটা জীবনের মতো, অদ্ভুত, আশ্চর্য, ভীষণ আনন্দের, কখনো আবার মন খারাপের রেসিপি। কিন্তু যদি একটু ধৈর্য থাকে, যত্ন থাকে, তবে নতুন সৃষ্টি সম্ভব। এই ধৈর্য আর অনুপ্রেরণা নিয়েই শান্তনু নেমে পড়লো রান্না শিখ। আজ প্রথম ক্লাসেই শান্তনু বানাতে শিখছে বাসমতি পোলাও। রীতা প্রথমে ইনগ্রেডিয়েন্টস গুলোর সাথে পরিচয় করিয়ে দিল। বাসমতি চাল ধোয়াই আছে, এবার সবাইকে 1 চামচ হলুদ ওর সাথে মেশাতে বলল। সেখানে শান্তনু অনেকটা হলুদ দিয়ে ফেললো। পাশের মেয়েটা বলল, আরে অতটা নয়, 1 চামচ। শান্তনু আবার একটু হলুদ সেখান থেকে তুলে রাখলো। তারপর রীতা 2 চামচ ঘি দিতে বলল, তারপর নুন আর একটু চিনি। সবাই ঠিকঠাক করলেও শান্তনু সবকিছুই উল্টোপাল্টা করছিল। রীতা রয় সেটা দেখেই বুঝে গেল যে এই মানুষটা একেবারেই আনাড়ি। পাশের মেয়েগুলো ওকে দেখে হাসাহাসি করছিল। তা দেখে ক্লাসের শেষে শান্তনু ভাবলো, না, আমার দ্বারা হবে না। চলেই যাচ্ছিল শান্তনু, পিছন থেকে ডাকলো রীতা রয়। প্রথম দিনের বানানো চিজ কেকটা একটু খেতে দিল। তারপর বলল, আপনার হঠাৎ এই রান্না বান্না কেন? শান্তনু বলল, আমার স্ত্রী বছর 2 হলো মারা গেছে, ক্যান্সার হয়েছিল। আমার মেয়ে মোহরের 14 বছর বয়স। আমি না আজকাল ওকে বুঝতে পারছি না, কি বলছে, কি চাইছে, কি ওর সমস্যা। প্রত্যেক দিন ও আমার থেকে দূরে সরে যাচ্ছে। রান্নাঘরে ওদের মা মেয়ের একটা আলাদাই জগৎ ছিল। আমি চাইছি কোনোভাবে যদি সেই জগৎটাতে ঢুকতে পারি। রীতা বলল, ঠিক আছে, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। আমরা গ্রুপ ক্লাসগুলো বাদ দিয়ে আপনার জন্য একটা আলাদা ক্লাস করি। আপনার বেসিকটা জানার খুবই প্রয়োজন। প্রথমে আমরা খুব বেশি সহজ সরল আলু পোস্ত দিয়ে শুরু করি। খুবই যত্ন দিয়ে নিজের হাতে ধরে আলু পোস্ত রান্না করানো শেখালো রীতা। রাতের খাবারের জন্য মোহরকে ডাকতে গেলে শান্তনু শুনলো মোহর রোহান নামের একটা ছেলেকে নিয়ে কথা বলছে। ওর কথাবার্তা শুনেই মনে হচ্ছে ও রোহানকে পছন্দ করে। পরদিনের রেসিপি রসমালাই। রান্নার কেমিস্ট্রির সাথে ধীরে ধীরে ওদের দুজনের কেমিস্ট্রিটাও বোধহয় গভীর হচ্ছিল। এইভাবেই বেশ কিছুদিন পেরিয়ে গেল। রান্নায় হাতটা এখন ভালোই পেকেছে শান্তনুর। একদিন সকালে স্কুলে যাবার আগে ব্রেকফাস্ট করতে গিয়ে মোহর দেখলো ওর বাবা রান্নাঘরে গুনগুন করতে করতে ডিমের অমলেট বানাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে টেস্টি হবে। মোহর জিজ্ঞেস করলো, অমলেটে পেঁয়াজ দেবে না? শান্তনু বলল, না, তোমার জন্য এগ চিকেন স্যান্ডউইচ এনেছি, খেয়ে নাও। মোহরের অমলেটটা টেস্ট করতে ইচ্ছে করলেও করলো না। বলল, রান্না করছো কবে থেকে? ওই গন্ধটা কিসের, খুব স্ট্রং। শান্তনু বলল, ট্রাফেল অয়েল। সেদিন রীতার কাছে গিয়ে শান্তনু বলল, আজ মোহরের মুখটা দেখার মতো হয়েছিল। মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছিল অমলেটটার দিকে। রীতা বলল, আপনি ওকে কোনো কিছু খেতে অফার
করবেন না, আপনি ওকে নিজে থেকে আপনার কাছে আসতে দিন। আমি আজ ওর জন্য ডিনার বানাবো, পেস্তো পাস্তা, গন্ধরাজ লেবু দিয়ে। ওকে বলবেন এটা হরগৌরী হোটেলেই বানিয়েছে, তাহলে অন্তত ও টেস্ট করবে। আর যদি বলে যে ভালো হয়েছে, তখন আপনি বলবেন যে আপনিই বানিয়েছেন। মোহর ওগুলো খেয়ে আনন্দের সাথে বলল, হরগৌরী কি কুক চেঞ্জ করেছে? এদের হলোটা কি? কি অসাম বানিয়েছে খাবারগুলো, এগুলো পেলে তো আমি রোজ রোজ খেয়ে নিতে পারি। মোহরের এত আনন্দ দেখে শান্তনু আর বলতে পারলো না যে ওগুলো ওই বানিয়েছে। গডু হেসে বলল, রীতাকে এবার পাকাপাকি ভাবে তোর বাড়িতে আনার ব্যবস্থা কর। ওর কাছে ধুর বলে কথাটা এড়িয়ে গেলেও শান্তনু রীতার রিসেপশনিস্ট তারকের কাছে গিয়ে রীতা সম্বন্ধে ঘুরিয়ে ফিরিয়ে খোঁজ নেবার চেষ্টা করলো। এই যেমন রীতা কোথায় থাকে, ওর হাজবেন্ড কোথায় চাকরি করে, তারপর তার কয়েকটি ছেলে মেয়ে। তারক বলল, আপনি এত শত কথা জানতে চাইছেন কেন বলুন তো? শান্তনু বলল, এমনি। তখনই রীতার গ্রুপ ক্লাসটা শেষ হলো আর শান্তনুকে ডেকে নিল। আজকের রান্না স্টিমড চিকেন। আজ কথা বলতে বলতে শান্তনু জিজ্ঞেস করেই ফেললো রীতার লাইফ জার্নির কথা। ও বলল, আপনি আমাকে সবকিছু মন খুলে বলতে পারেন। আপনাকে দেখেই বোঝা যায় আপনি খুব চাপা প্রকৃতির মানুষ, নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করেন, কিন্তু তাও যদি ইচ্ছা হয় তো বলতে পারেন। রীতা বলল, আমাদের যাবতীয় কথাবার্তা রান্না আর রেসিপি ঘিরেই থাকুক। বাড়িতে এসে শান্তনু গরুকে বলল, আজ আমি সব রকম করেই চেষ্টা করেছি, কিন্তু ও খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এদিকে মোহর বাবার ব্যবহারে ইদানিং অন্যরকম আভাস পাচ্ছে, তাই লুকিয়ে লুকিয়ে ওর কথাগুলো শুনলো মোহর। পরদিন সকালে ওর বাবাকে ফলো করে পৌঁছে গেল রীতা কুকিং সেন্টারে। দেখলো সবকিছুই। আজ শান্তনু মাংস রান্না করে রীতাকে টেস্ট করতে দিল। রীতা কোনো রকমে সেটা খেয়ে নিয়ে বলল, ভালো হয়েছে। শান্তনু বলল, তাহলে মুখটা ওরকম করলেন কেন? রীতা বলল, আমি সেদিনও মাংস রান্না করছিলাম। শান্তনু বলল, সেদিন মানে কোন দিন? রীতা রয় বলল, আপনি একা নন যে রান্নার মাধ্যমে অন্য কিছু খুঁজতে চাইছেন। আমার কাছে এটা বেঁচে থাকার একমাত্র পথ। আমার একটা সন্তান ছিল জানেন, খুব অল্প দিনের জন্য। আমি সেদিন অনলাইনে কাজ করছিলাম আর প্রেসার কুকারে মাংস চাপিয়েছিলাম। আমার হাজবেন্ড ওর কাজের ব্যাপারে কারোর সাথে ফোনে কথা বলছিল। বল নিয়ে খেলতে খেলতে আমার ছেলেটা আমাদের অমনোযোগিতার কারণে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। তারপর থেকে আমাদের একে অপরের উপর দোষারোপ শুরু হয়। আমার হাজবেন্ড ধীরে ধীরে নেশার আসক্ত হয় আর আমি ডিপ্রেশনের। কোথাও বেরোতাম না, হাসতাম না, ঘুমোতাম না। জীবনটা যেন থেমে গিয়েছিল। রোজ বাড়িতে অশান্তি। এক সময় আমি আলাদা হতে বাধ্য হলাম। তারপর বেঁচে থাকার পথ হিসাবে এই রান্নাটাকে বেছে নিই। এর মধ্যেই আমার ভালো লাগাটাকে খুঁজে পাই। আমি রান্না করতে আর মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসি। রীতা রয় আজ মনের সমস্ত কথা উজাড় করে শান্তনুকে বলে দিল। বাড়িতে ফিরে এলে মোহর শান্তনুকে প্রশ্ন করলো, তুমি কোথায় গিয়েছিলে? ইনফ্যাক্ট প্রতিদিনই তুমি কোথায় যাও? আমি তোমাকে রীতা রায় স্পেসে ঢুকতে দেখেছি আজ। আমি কিন্তু তোমাকে মাকে রিপ্লেস করতে দেব না। শান্তনু বলল, মোহর তুমি ভুল ভাবছো। রীতা রয় একজন শেফ, আমি ওনার কাছে রান্না শিখতে যাই। মোহর বলল, কেন? তুমি রাঁধতে পারলে মা আবার ফিরে আসবে। আজ রাতে শান্তনু মোহরের প্রিয় ডিশ ফিশ ফাস রান্না করলো। খুব সিম্পল একটা ডিশ, রাইস, চিকেন আর আলু দিয়ে তৈরি এই অতি সুস্বাদু খাবারটা। মোহর খুবই ফিল নিয়ে খাচ্ছিল, কারণ মোহরের প্রচন্ড ফেভারিট খাবার এটা। ওর মা প্রায় দিন এই খাবারটা বানাচ্ছিল। আজ সত্যি ও যেন ওর মাকে ফিরে পেল। সেই স্বাদ, সেই গন্ধ, যেন মায়ের হাতের ছোঁয়া। এভাবেও তাহলে মাকে ফিরে আনা যায়। সেদিন থেকেই মোহর রান্নাঘরে ঢুকলো। নিজে ওর মার দেখানো রেসিপিগুলো ধীরে ধীরে বানাতে শুরু করলো। এ যেন এক অন্য আনন্দ, অন্য অনুভূতি। শান্তনু এলে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মোহর বলল, কিচেনে এলেই আমি মায়ের গন্ধ পাই, কিন্তু মা তো নেই। শান্তনু বলল, তোমার মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি তো সেই কারণেই রান্না বান্না শিখেছি। আমি তোমার মায়ের ডায়েরি রান্না বাটিটাও খুঁজে পেয়েছি, সেখান থেকেই না হয় রেসিপিগুলো শুরু করি। এবার শুরু হলো বাপ মেয়ের দুর্দান্ত সব রান্না বান্না, তার সঙ্গে রীতার সাথে একটু আধটু প্রেম। আজ রাতে গডু আর তার বউকে ডিনারে ডেকেছে শান্তনু। খাবারের টেবিলে এত শত খাবার দেখে গডু বলল, কি ব্যাপার, রেস্টুরেন্ট নাকি? মোহর বলল, বাবাই সব রেঁধেছে। বাবাই একটা রেস্টুরেন্ট খুলবে বলে মনে হচ্ছে। সেই সময় আবারও বেল বেজে উঠলো। শান্তনু খুলে দেখলো রীতা এসেছে, কিন্তু ও তো রীতাকে ইনভাইট করেনি। মোহর বলল, আমি করেছি। প্রথমে তোমাদের সম্পর্কটা দেখে রেগে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর সবই বুঝতে পেরেছি। খাওয়া দাওয়া শেষ হলো, হই হুল্লোড় মজা করে সবকিছুই ঠিকই চলছিল। আবারও বেল বাজলো। এবার এসেছে রোহন। শান্তনু বুঝলো মোহর ওর সাথে রোহনের পরিচয় করানোর জন্যই ডেকেছে। তারপর মোহর আর রোহন একটু বেরোলো, আর গডু চলে যাবার পর রীতা নিজে থেকেই শান্তনুকে প্রেম নিবেদন করলো। আর এভাবেই মুভিটির হ্যাপি এন্ডিং করা হয়েছে বন্ধুরা। তো আজকের ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে
আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।